সুপ্রভাত বন্ধুরা। তো এই যে এখনও বিছানা থেকে কিন্তু উঠিনি, শুয়েই আছি। আর শুয়ে শুয়ে বাইরের পরিবেশটা দেখছি, কি সুন্দর লাগছে বলো জানলা দিয়ে পরিবেশ দেখতে। আসলে আজকে তো আছি বাপের বাড়িতেই, বাপের বাড়ি থেকেই মানে ভিডিওটা শুরু করলাম, নিউ একটা ব্লগ ভিডিও শুরু করলাম। তো আজকে মনটা ভীষণই খারাপ, কয়েকটা দিন বাপের বাড়িতে ছিলাম, তো আজকে চলে যেতে হবে বাড়ি। তো তার জন্য সকাল সকাল মনটা ভীষণই খারাপ, যে সময় যে কোথায় তাড়াতাড়ি গড়িয়ে যায় বোঝাই যায় না, তাই না বলো? বাপের বাড়ি থেকে যখন মানে বাড়ি যায় তখন মনটা সত্যি ভীষণ খারাপ করে, আর যখন একটু বেশি দিন থাকি তখন আরও বেশি খারাপ করে। তোমাদের সবারই করে আমি জানি। তো তাই জন্য এই যে শুয়েই আছি, এখন উঠিনি। তো উঠেই মানে শুয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এই যে গবলু সর্দার এখনও ঘুম থেকে মানে জাস্ট ঘুম থেকে উঠলো, এখন শুয়েই আছে। তো আমি ওকে বলছিলাম যে আজকে তো বাড়ি চলে যাব গবলু। ও বলছে না আমি বাড়ি যাব না, আমি মামার বাড়িতে থাকবো, মামার সাথে খেলা করব, এসবই বলছিল। ছোটরা যেটা বলে, ছোটোবেলায় মামার বাড়ি গেলে আমাদেরও ঠিক যেরকমটা হতো, ঠিক ওদেরও ঠিক সেরকমটাই হচ্ছে বন্ধুরা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু টবলু চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, আর শুয়ে থাকলে তো হবে না, এবার উঠতে হবে, হাত মুখ ধুতে হবে, তারপর চা খেতে হবে। আসলে বাপের বাড়ি বলে কথা, তো একটু মানে কোনো তো টাইমের ব্যাপার নেই যে এই টাইমে উঠতে হবে বা কিছু। তোমরা তো বোঝোই সবটা। আর দেখো একটা মশারির ভেতর ঢুকে গিয়েছিল, আর ঘবলু সেটাকে দেখে যে কী করছিল কি বলবো তোমাদেরকে, তাই তোমাদেরকেও একটুখানি দেখালাম। তো এই দেখো বন্ধুরা, আমাদের মানে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে মা মনসা এসেছিলো একটা মানে অন্য পাড়াতে। তো আজকে আর কি ঘুরছে গোটা ইয়েটা। তো আমাদের একদম মানে বাড়ির পাশে রাস্তাটা দিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো জয় মা মনসা, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, সবার মনের আশা পূরণ করো। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের সামনে আর মানে আমি কিছু শেয়ারই করতে পারিনি, কিছু ভিডিও করতেই পারিনি। তো একদম সন্ধ্যাবেলায় মায়ের সাথে সন্ধ্যা জ্বালছে আমার মেয়ে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম, একদম চলে এসেছি সন্ধ্যাবেলায়। গুড ইভিনিং। তো এই যে ভাই নিয়ে চলে এসেছে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো এই যে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো এই যে কোটোগুলো আর কি খুলে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু কোটোগুলো এত টাইট ছিল কি বলবো মানে বন্ধুরা। টাইট তো মানে স্বাভাবিক হবেই, কারণ না হলে জিনিসগুলো পড়ে যাবে। তো এই যে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছে কাশ্মীরি আলুর দম নিয়ে এসছে, আর তার সাথে খাওয়ার জন্য নিয়ে এসছে তোমার লাচ্ছা পরোটা। আর প্রথমে যেটা খুলেছিলাম সেটা ছিল কাশ্মীরি চিকেন। তো আমি তো মানে খাবো না চিকেন, তো তার জন্য আমি আলুর দম দিয়ে লাচ্ছা পরোটা খাবো। আর ভাই আর গবলু দিদি খাবে কাশ্মীরি চিকেন আর তোমার লাচ্ছা পরোটা। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। মনটা তো ভীষণই খারাপ, ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি যে আজকে বাড়ি চলে যাব। তো কিছু তো করার নেই, এটা তো নিয়ম, সবারই এটা হয়। তো কিছুই করার নেই। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম লাচ্ছা পরোটার সাথে আলুর দম নাকি চিকেন খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো দাঁড়াও তোমাদের সাথে লাচ্ছা পরোটাটাও শেয়ার করি। আসলে আমি খুলতে পারছিলাম না, এক হাতে ক্যামেরা ধরেছিলাম, এক হাতে ভিডিও করছিলাম। তোমরা তোমার ভিডিওতে দেখোই যে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউই নেই, আমাকে সবটাই নিজেই করতে হয়। তো তার জন্য ভাইকে আবার ডাকলাম, দিয়ে বললাম ভাই একটু খুলে দেব। তো ভাই আবার খুলে দিল। আর এতটাই গরম ছিল আমি মানে বেরও করতে পারছিলাম না। তো তারপরে ভাই আবার বলছে আমাকে দিয়ে, আমি বের করে দিচ্ছি। তো ও বের করে দিল। তো তোমাদের সাথে শেয়ার করলাম। লাচ্ছা পরোটাগুলো কিন্তু একটার বেশি খাওয়া যায় না, আমি তো একটাও খেতে পারি না, এতটাই বড় বড় থাকে। তো কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট লাগে, ভালোও লাগে। তো চলো বন্ধুরা চটপট খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এখন রেডিও হয়ে গিয়েছি, গবলুকেও রেডি করে দিয়েছি। কিন্তু গবলুর কাণ্ডটা দেখো, বিছানার মধ্যে কি করছে দেখো বন্ধুরা, বালিশ টালিশ একদম উঠিয়ে, চাদর টাদর উঠিয়ে একদম একাকার অবস্থা। ও বাড়ি যাবে না, সেটাই আর কি ওর বক্তব্য, যে আমি বাড়ি যাব না। আবার আমাকে কি বলছে জানো বন্ধুরা, বলছে আমি গেটটা লাগিয়ে দেবো আর ব্যাগগুলো ফেলে দেবো, তখন তুমি কি করে যাবে। আসলে কয়েকটা দিন ছিল তো, তাই মনটা ওদেরও খুব ভীষণই খারাপ করছে, কিন্তু কিছু তো করার নেই। তো দিদা দাদু মামা সবাই বোঝাচ্ছিল যে আবার আসবে পরে, বা তুমি থেকে যাও মারা যাক, এরকমই বলছিল। আর এই যে ব্যাগগুলো আমি গুছিয়ে রেখেছি এখানে, এই দু একটাই ব্যাগ আর কি। আর যে জিনিসপত্রগুলো আরও কয়েকটা ছিল জামা কাপড়, সেগুলো এখন আর নিয়ে যাচ্ছি না। তোমরা তো বুঝতেই পারো যে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি, তো পরে আবার তখন দরকার হবে তখন ভাই দিয়ে যাবে, নয়তো আমিও স্কুল যাওয়ার পথে নিয়ে নেব, তার জন্য আর মানে নিইনি। তো দেখো ফাইনালি আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তো একটু হাঁটতে হাঁটতে যাবো, এখানকার রাস্তাটা একটুখানি মানে খারাপ আছে, তো তার জন্য আমরা একদম মোড়ের কাছে যাচ্ছি। গবলুর বাবা আসবে, দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। তো এই যে এখন যাচ্ছি হেঁটে হেঁটে।
তো চলো এখন আমরা দাঁড়িয়ে আছি গবলুর বাবা আসার অপেক্ষাতে। তো এই দেখো কথা বলতে বলতে চলেও এসেছেন। তো চলো বন্ধুরা বাড়ি যাই, কী আর করবো, ভীষণই মনটা খারাপ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, আমি আরও উৎসাহ পাই ভিডিও করার। আর তোমাদের ভালোবাসা সত্যি সবার আগে দরকার, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো দিনই আমি সফল হতে পারবো না। তো প্লিজ গবলু টবলু চ্যানেলটাকে বেশি বেশি করে ভালোবাসা দাও, বেশি বেশি করে ভিডিও দেখো। তো দেখো গাড়ি চলতেও শুরু করে দিয়েছে, তো রাস্তা দিয়ে যাচ্ছি। আর শুধু মানে ওই কয়েকদিনের স্মৃতিগুলোই শুধু মনে পড়ছে, যে এই টাইমে এই করছিলাম, এই টাইমে এই করছিলাম, এগুলোই মনে পড়ছে। সত্যি এক সময় মনে মনে ভাবি মেয়েদের মানে জীবনটা কেমনই জীবন, তাই না বন্ধুরা বলো? একবার এখানে তো একবার ওখানে, কী আর বলবো। তো যত বলবো তত হয়তো আবার বেশি মানে বলা হয়ে যাবে। তো যাই হোক, তো চলো রাস্তাঘাট কিন্তু ফাঁকা ফাঁকাই আছে, যেহেতু একটুখানি রাত্রি হয়েছে, খুব বেশি রাত্রি এখন হয়নি, বাজে তোমার ওই 9টা 9:30 মতনই বাজে। তো আবার সকালবেলায় দেখো তোমাদের সামনে চলে এসেছি, মানে এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। গুড মর্নিং, বাপের বাড়ি থেকে চলে এসেছি তো রাত্রেই, তোমরা তো ভিডিওতে দেখেইছো। তো এটা আবার পরের দিন আর কি সকালবেলাতে শ্বশুর বাড়িতে। তো এই যে তোমরা তো পরিচিত এই ছাদটার সাথে, এই গাছগুলোর সাথে, কারণ আমি রোজই ভিডিও মানে শুরু করি এই প্রকৃতিটাকে দেখেই, আর তোমাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করি। তো সকালবেলায় ঠিক তার অন্যথা হয়নি, চলে এসেছি সকালবেলাতেই ছাদে প্রকৃতিটাকে উপভোগ করতে। তো দেখো বন্ধুরা আজকের আকাশটা কী যে ভীষণ ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো। আর গবলু দিদিও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আমার সাথে সাথেই। তো তোমরা মানে প্রায় দেখো যে ও আমার সাথে কিন্তু ছাদে আসে সকালবেলাটা, খুবই ভালো লাগে প্রকৃতিটাকে দেখতে, খুব সুন্দর লাগে। আর আজকের আকাশটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল, এক জায়গায় চাপা চাপা মেঘ, আবার একটা জায়গাতে নীল আকাশ, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপর দেখো নিচে চলে এসেছি, চাটাও খাওয়া হয়ে গিয়েছে, আর গবলু নিয়ে নিয়েছে দিদির খাতা আর পেন্সিল। তো আমি বলছিলাম যে খাতাটা ঠিকঠাক করে রেখে দে, তার জন্য আমার রাগ দেখো গবলু সর্দারের, কী রাগ, মনে কোন খাতাটাকে নেবে। তো তারপরে আমি বললাম বেশ ঠিক আছে, তোকে একটা আমি খাতা এনে দিচ্ছি। ওর জন্য একটা ছোট্ট খাতা নিয়ে আসা হয়েছে, তো ওটাই এনে দিচ্ছি বললাম। তো তারপরে দেখো বন্ধুরা পুরো মানে বালতি কাপড় কাচা হয়ে গিয়েছে, কাচা টাচা হয়ে যাওয়ার পর আবার আমি ছাদে চলে এসেছি এগুলোকে মিলিয়ে দেওয়ার জন্য। আর আমি শুধু আকাশটাকে দেখছি, তুমি দেখো দেখো বন্ধুরা এই আকাশটা দেখতে কী সুন্দর লাগছে বলো। আমরা যখন মানে দাঁড়িয়ে থাকতাম এই আকাশটাকে শুধু দেখতাম আর কল্পনা করতাম, বলতাম এখানে ঘোড়ায় চেপে কেউ যাচ্ছে, তো মানে কিছু একটা এত সুন্দর কল্পনা করতে ভালো লাগতো। তোমরা দেখো কী সুন্দর লাগছে, নীলের মধ্যে সাদা মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, কী যে ভালো লাগছিল দেখতে। কিন্তু এত কড়া রোদ্দুর ছিল বন্ধুরা, এখন বাজে তোমার কটা বলবো, জাস্ট ওই 9টা মতন বাজে, তাতেও এতটা কড়া রোদ্দুর ছিল। আর হাওয়াও দিচ্ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু রোদ্দুরটাও খুবই ছিল। তাও আমি একটুখানি দাঁড়ালাম, বেশিক্ষণ দাঁড়ালে তো হবে না, কারণ মেয়ের স্কুল কিন্তু ডেতে হয়ে গিয়েছে, মর্নিংয়ে ছিল কিন্তু এখন ডেতে হয়ে গিয়েছে। তো তার জন্য চটপট করে রেডি হয়ে এবার মেয়েকে দিতেও যেতে হবে। তো কাপড়গুলো আমি মিলে দিই প্রথমে, কিন্তু এক হাতে আমি মিলতে পারলাম না, তার জন্য আমাকে ক্যামেরাটা অফ করতেই হলো বন্ধুরা। তো চলো কাপড়গুলো মিলে দিই। তো তারপরে দেখো ফাইনালি কোথায় যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছো, টোটোতে করে যাচ্ছি স্কুলে। তো এই যে টোটোতে চেপে পড়েছি, আজকে তাড়াতাড়ি টোটো পেয়ে গিয়েছিলাম, মানে বাড়ির বাইরে এসেছি মোড়ের কাছটাতে আর কি। তো তখনই কিন্তু টোটোটা পেয়ে গিয়েছি। তো কী যে মানে শান্তি লাগছিল না, ওই না হলে দাঁড়িয়ে থাকতে থাকতে জাস্ট মানে হয়রান হয়ে যায়, কি বলবো তোমাদেরকে। আর গবলু সর্দার আমার কোলে চেপে আছে। তো তারপরে দেখো স্কুলে তো চলে এসেছি, মেয়েকে ক্লাসে বসিয়েও দিয়েছি, এটা হচ্ছে ছুটির সময়। তো ছুটির সময় আমি দাঁড়িয়ে আছি, মেয়ের এখন ছুটি হয়নি, এবার হবে, তো ওকে এবার বাড়ি নিয়ে যাব। তো স্কুলের সামনেই বসেছিলাম, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে ভিডিও করছিলাম একটু বসে বসে, আর আরও যারা ছিল মানে গার্জেন তাদের সাথে একটু কথা বলছিলাম আর গল্প করছিলাম, এসবই করছিলাম। তো তারপরে দেখো আমরা মা আর মেয়ে দুজন মিলে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, মানে টোটোর আশায়, টোটো পাবো তবেই বাড়ি যেতে পারবো। আর গবলুর বাবা যদি আসতে পারে তাহলে তো খুবই ভালো কথা, তাহলে ওর সাথে আমরা বাড়ি চলে যাব। তো দেখা যাক কি হচ্ছে শেষ পর্যন্ত। তারপর আমি আমার ছাতাটা গবলু দিদিকে খুলে দিলাম, খুবই রোদ্দুর ছিল, তো বললাম তুই ছাতাটা নিয়ে চল আস্তে আস্তে, আর আমি তোর পিছন পিছন যাচ্ছি। আসলে ছাতা নিয়ে রাস্তায় হাঁটতে না খুব অসুবিধা হয় বাচ্চাদেরকে নিয়ে, মানে আমার আর কি একটু অসুবিধা হয়, একদিকে ছাতা একদিকে বাচ্চা, কি বলবো।
তো তারপরে এই দেখো বন্ধুরা হাঁটতে 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 একদম মানে আমার বাপের বাড়ি যে রাস্তাটা সেটাতে একটুখানি বুঝতে পারবে। তো সেখানে এসে দাঁড়ালাম আর গবুর বাবা আসছে আমাদেরকে নিতে। ওকে ফোন করেছিলাম আমরা, তো বললো হ্যাঁ আমি যাচ্ছি। তো এই দেখো আমরা দাঁড়িয়ে আছি এখন। আর এই টোটো এখন পাওয়া যাবে না গো, এত দুপুরবেলায় দাঁড়িয়েই থাকা হবে, একটাও টোটো পাওয়া যাবে না। কিন্তু আজকের আকাশটা কিন্তু আমাকে দারুণ রোদ, তোমরা দেখো রোদ ঝলমল করছে আর আকাশের নীল আবরণ আর সাদা মেঘের ভেলা, কি যে ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে বন্ধুরা, এখনই সুন্দর লাগছিল, দারুণ দারুণ। তো তারপর এই দেখো গাড়িটা ঘোরা এক দাঁড়া, হ্যাঁ চলো 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 চেপে পড়ো, হ্যাঁ গো সামনে বসা হবে। তো চলো বন্ধুরা এখন বাড়ি ফেরা যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নেক্সট নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর গরু টবরু চ্যানেলের ভিডিও বেশি বেশি করে দেখো, আমাদেরকে প্রচুর 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 ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা আমাদের খুবই 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 প্রয়োজন বন্ধুরা। তো দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর শুধু আকাশটাকে অনুভব করছি। তোমরা দেখো কি ভালো লাগছে আকাশটা দেখতে, মানে কি বলবো, তোমরা তো জানো আমি প্রকৃতিটাকে কতটা ভালোবাসি, তো তার জন্যেই দেখাচ্ছিলাম। তো চলো টাটা।